করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আমরা সুস্থভাবে সুন্দরভাবে এই রমজান মাসের প্রথম জুমা আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস একটি পবিত্র মাস, একটি ঐতিহাসিক মাস। রমজান মাস হচ্ছে 12 মাসের মধ্যে একটি শ্রেষ্ঠ মাস, যে মাস মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস, যে মাসে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে দিবেন বলে আল্লাহ তাআলা নিজেও ওয়াদা করেছেন। তো রমজান মাস, এই মাসে একটি নফল আদায় করলে এটা একটা ফরজের সমান হয়, আর একটা ফরজ ইবাদত করলে এটা 70 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে রমজান মাসে ছিল। তো রমজান মাস হচ্ছে 12 মাসের মধ্যে একটি শ্রেষ্ঠ মাস। এই রমজান মাস অবতীর্ণ হয়েছে কুরআনুল কারীম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস হয়েছে। তাহলে রমজান মাস শ্রেষ্ঠ মাস এবং আল কুরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব এই মাসে অবতীর্ণ হয়েছে, এবং শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি, আমরা বড় সৌভাগ্যবান। তাহলে এই রমজান মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নাজিল করেছেন শবে কদরের রাতে। এটি আলাদা একটা আলোচনা রয়েছে। তাহলে এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, যে আমরা রোজা রাখবো, সেহরি খাবো, ইফতার খাবো এবং কোরআন তেলাওয়াত করবো, তাহাজ্জুদের নামাজ পড়বো। এই মাসের মধ্যে একটি বড় সুযোগ হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া। যে আমরা সেহরির জন্য উঠি, একটু আগেভাগে উঠলে আমরা চাইলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। একটা বড় সুযোগ। অন্যান্য মাসে সুযোগটা হয় না, কষ্ট হয়, কেউ কেউ পারে, ম্যাক্সিমাম পারে না তাহাজ্জুদের নামাজ পড়তে। তাহলে একটু চেষ্টা করলে, একটু চিন্তা করলে আমরা প্রত্যেকে এই মাসে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারব। এটা একটা বড় নিয়ামত রমজান মাস। তাহলে এই রমজান মাস শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবীর উপর। এই রমজান মাস যদি আমরা সুন্দরভাবে ধারণ করতে না পারি, রোজা রেখে নিজের গুনাহকে ক্ষমা করে নিজের ইবাদতকে বৃদ্ধি করতে না পারি, তাহলে এটা সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক। আমরা মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে এই রমজান মাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। আমাদের কাজকর্ম সংক্ষিপ্ত করব, আমাদের ইবাদতকে বৃদ্ধি করব, নামাজ, রোজা, ইবাদত, কোরআন তেলাওয়াত এগুলোকে বৃদ্ধি করব। আমরা প্রত্যেকে চেষ্টা করব কোরআনের একটি খতম দেওয়ার জন্য, আর সবচেয়ে বেশি চেষ্টা করব তারাবির নামাজ পড়ার জন্য। তারাবির নামাজ এটি খুবই গুরুত্বপূর্ণ ইমানদার মুসলমানদের জন্য। বড় সওয়াবের, বড় সৌভাগ্যের বিষয় তারাবির নামাজ আদায় করা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়।
বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূলের হাদিস। তো যখন রমজান মাস আসে তখন আসমানের দরজাসমূহ খুলে দেন আল্লাহ তাআলা। ওয়া ফি রিওয়ায়াতি, অন্য একটি বর্ণনায় আসে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এই রমজান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেন। তাহলে রমজান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেন আল্লাহ তাআলা। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। দেখেন কত বড় রহমত! এই রমজান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দিবে এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দিবে। ওয়া সুলসিলাত আশ-শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতি ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, এবং এই রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হবে শিকল দিয়ে। শয়তানকে কি করা হবে? বেঁধে রাখা হবে শিকল দিয়ে। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য একটি বর্ণনায় আছে ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তাআলা রহমতের দরজাসমূহ খুলে দেবে। তাহলে দেখেন এই রমজান মাস যখন আসে, রমজান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দিবে, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দিবে এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখবে। শয়তানের কাজ শেষ। এরপরেও কিছু মানুষ শয়তানি করে, বিভিন্ন ধরনের শয়তানি করে। তাহলে দেখা যায় ম্যাক্সিমাম মানুষ পরহেজগার হয় রমজান মাসে। তাহলে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখে। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, অন্য একটি রিওয়ায়াতের মধ্যে আছে আবওয়াবুর রাহমাহ, রহমতের দরজাসমূহ খুলে দেয় আল্লাহ তাআলা। তাহলে রমজান মাস হচ্ছে রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। আমরা আমাদের গুনাহসমূহ আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। অন্য একটি বর্ণনায় আছে আল্লাহ তাআলা এই রমজান মাসে বান্দার গুনাহসমূহ ক্ষমা করে দেন, বান্দার গুনাহসমূহ ক্ষমা করে দেন। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের যখন প্রথম রাত শুরু হয়, যখন রমজান মাস শুরু হয়, আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাস শুরু হয়, সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতিল জিন্নু ওয়া কুল্লুল, যে শয়তান এবং খারাপ জিন, অবাধ্য জিনদেরকে বন্ধ করে রাখা হয়। যখন রমজান মাস শুরু হয় তখন অবাধ্য জিন এবং শয়তানকে কি করা হয়? বন্দী করে রাখা হয়। আবওয়াবুন নার ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, এমনভাবে বন্ধ করে দেওয়া হয় যে আর খোলা হবে না। রমজান মাস যতদিন থাকবে ততদিন পর্যন্ত জাহান্নামের দরজাসমূহ আর খোলা হবে না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে। ফালাম ইউগলাক মিনহা, এমনভাবে খুলে দেবে যে রমজান পর্যন্ত আর কোনোদিন বন্ধ করা হবে না। বাবু ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র, আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী একজন আহ্বান করে আল্লাহর পক্ষ থেকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার, এ কল্যাণকারী, এ ভালো কামনাকারী, এ অন্বেষণকারী, ভালো কল্যাণ কামনাকারী, তোমরা আসো, কল্যাণ অন্বেষণ করো। আল্লাহ তাআলার কাছ থেকে তোমরা কল্যাণ অন্বেষণ করো, তোমরা গুনাহ মাফ চাও, তোমরা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত তালাশ করো আল্লাহর কাছ থেকে। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির লিল্লাহি, এবং তোমরা যারা অকল্যাণ অন্বেষণকারী, যারা গুনাহের দিকে আছো, যারা অকল্যাণের দিকে আছো, তারা ওই অকল্যাণ থেকে ফিরে আসো।
অকল্যাণ মানে গুনাহের কাজ থেকে তোমরা কি করো? ফিরে আসো। খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে তোমরা ফিরে আসো। এইভাবে একজন আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে আহ্বান করো, তোমরা কল্যাণের দিকে আসো, তোমরা নাজাতের দিকে আসো, তোমরা রহমতের দিকে আসো, তোমরা কল্যাণের দিকে আসো। আর যারা তোমরা খারাপের দিকে লিপ্ত আছো, গুনাহের দিকে লিপ্ত আছো, তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। এই বলে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করবে। ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, এইভাবে প্রত্যেক রাত রমজানের মধ্যে এই আল্লাহর বান্দাদেরকে আহ্বান করবে। তাহলে আমরা এই রমজান মাসে রোজা রাখবো প্রত্যেকে। এই রোজা হচ্ছে ফরজ, প্রত্যেকের উপর রোজা ফরজ। যারা বালেগ হয়েছে, এই বালেগ থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকের উপর রোজা ফরজ, অবশ্যই পালন করতে হবে, অবশ্যই পালন করতে হবে। এই রোজা প্রত্যেককে রাখতে হবে, আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছেন। এই রোজা পালনের মধ্যে আবার বৈজ্ঞানিক কিছু থিওরি আছে, অনেক উপকার রয়েছে, যেটা আল্লাহ তাআলা 1400 বছর আগে ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহর বান্দার জন্য। এটা চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখতেছে এই রোজার মধ্যে শারীরিকভাবে মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকার রয়েছে। যে মানুষ আর 11 মাস ইচ্ছা মতো খায়, যখন ইচ্ছা তখন খায়, রমজান মাসে যখন রোজা রাখে তখন তার দিনের বেলা খায়, তখন কিছু পোকা মাকড় ভিতরে যে থাকে ওগুলো কি হয়ে যায়? মরে যায়, যেগুলো মানুষকে ক্ষতি করে, মানুষের জন্য ক্ষতিকর। এবং আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যে রোজা রাখি, এটার কারণে রোজার মাধ্যমে ওই পোকাগুলো কি হয়ে যায়? মরে যায়। যারা মুসলমান নয়, যারা ইমানদার নয়, এরাও অনেকে কি করে? রোজার মতো করে উপোস থাকে। এটা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে এটা মানব দেহের জন্য এটা উপকার। তাহলে তাদের মধ্যে তো রোজা নাই, তারা কি করে? উপোস থাকে অন্যান্য ধর্মের লোকেরা। আমাদের মাঝে, মুসলমানদের মাঝে, ইসলামের মধ্যে কি রয়েছে? রোজা রয়েছে। এই যে আমরা রোজা রাখবো, একদিকে হচ্ছে ফরজ ইবাদত, আর একদিকে হচ্ছে মানুষের শরীরের জন্য একটা উপকার। অনেক রোগ, অনেক অসুখ দূর হয়ে যায় এই রোজাটা। তাহলে রমজান মাস হচ্ছে একটা বড় নিয়ামত। যতগুলো সুন্নাহ রয়েছে, যতগুলো ফরজ রয়েছে, এগুলো কি চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে। প্রত্যেকটা সুন্নাহ, প্রত্যেকটা ফরজ মানুষের জন্য শারীরিকভাবে উপকার, যেটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাহলে একদিকে আমরা ফরজ ইবাদত করতেছি, সওয়াব অর্জন করতেছি, ভালো আমল করতেছি, আবার অন্যদিকে আমাদের স্বাস্থ্যের জন্য এটা উপকার। তাহলে আমরা এই রমজান মাস পুরা রোজা, প্রত্যেকটা পুরা মাস আমরা কি করব? রোজা রাখবো। এই রোজা এটা আল্লাহ তাআলা প্রত্যেকের উপর ফরজ করে দিয়েছেন। তাহলে বলছিলাম যে ছেলে মেয়ে বালেগ হবে, এটা আপনারা জানেন একটা নির্দিষ্ট একটা বয়স রয়েছে, 12 বছর, 15 বছর, অথবা কিছু আলামত রয়েছে। এগুলো যদি হয় তাহলে তার উপর রোজা নামাজ ফরজ হবে। এইরকম যাদের বয়স 15 বছর অতিবাহিত হয়ে গেছে তাদের উপর নামাজ রোজা ফরজ, একদম মৃত্যু পর্যন্ত এই রোজা রাখতে হবে। নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কোনো বিশেষ কারণে, অসুস্থতার কারণে যদি না পারে, এটা ভিন্ন কথা, এটা পরে আদায় করে দিতে হবে। তাহলে প্রত্যেকের উপর রোজা ফরজ। এই রোজা প্রত্যেককে রাখতে হবে। রমজান রোজা এটা রহমতের মাস, নাজাতের মাস, এবং এটা বৈজ্ঞানিকভাবেও মানুষের মানবদেহের জন্য একটা উপকার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস শরীফে ইরশাদ করেন عن أبي هريرة قال لما حضر رمضان قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন لما حضر رمضان قال رسول الله صلى الله عليه وسلم آتاكم رمضان شهر مبارك যখন রমজান মাস আসে শাহরুল মুবারাকুন এই বরকতময় মাস যখন আসে ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু আল্লাহ তাআলা প্রত্যেকের উপর এই রমজানকে ফরজ করে দিয়েছেন তুফতাহু ফীহি আবওয়াবুস সামাই তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম যে এই রমজান মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় وتغلق فيه مردة الشياطين لله وفيه ليلة এবং শয়তানকে বেঁধে রাখা হয় লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর এই রমজান মাসের মধ্যে একটি রাত রয়েছে যেই রাতটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এটা হচ্ছে লাইলাতুল কদর এটা আরও বর্ণনা রয়েছে এটা পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ তাহলে এই রমজান মাসের মধ্যে একটা কি রয়েছে লাইলাতুল কদর রয়েছে যেই রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম এটা শানে নুজুল আছে অন্য একটি বর্ণনা আছে যে বনী ইসরাঈলের মধ্যে একজন সারাদিন ইবাদত করত সারাদিন জিহাদ করত সারা রাত ইবাদত করত যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতদেরকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো এত বয়স পাই না হায়াত পাই না তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলে তখন আল্লাহ তাআলা আসমান থেকে এই সূরা নাযিল করে দিলেন এটা হচ্ছে একটা রাসূলের উম্মতের জন্য একটা স্পেশাল বিষয় যেটা একটা রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে আরো বেশি সওয়াব পাবে অন্যান্য নবীর উম্মতগণ যে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাবে এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাত ইবাদত করলে তার থেকে আরো বেশি সওয়াব পাবে এই রাত হচ্ছে কি লাইলাতুল কদর তাহলে আমরা লাইলাতুল কদরের প্রস্তুতি নিব এবং লাইলাতুল কদর হচ্ছে 21শে রমজান থেকে 29শে রমজান পর্যন্ত বেজুর রাতে এটার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত থাকবো এই রাতে আমরা সারা রাত ইবাদত করব তাহলে এটা বলছিলাম 1000 মাসের চাইতে উত্তম এই রাত সেটা হচ্ছে লাইলাতুল কদর অন্যান্য নবীর উম্মত যে 1000 মাস ইবাদত করে যে সওয়াব পাবে উম্মত মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাত ইবাদত করে আরো বেশি সওয়াব পাবে তাহলে খায়রুহা ফাকাদ হুবিবা তাহলে এটা হচ্ছে সবচেয়ে বরকতময় মাস এই মাসকে আমরা কি করব সুন্দর করে পালন করব নামাজ পড়ব 5 ওয়াক্ত নামাজ যেখানে পারি যেখানে সময় হয় নামাজ কাজা করব না নামাজ পড়ব 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য আমরা চেষ্টা করব নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ তারপর আমরা প্রত্যেকে রোজা রাখব কোরআন তেলাওয়াত করব আমরা প্রত্যেকে চেষ্টা করব একটা কোরআন তেলাওয়াত খতম দেওয়ার জন্য আর আমরা তারাবির নামাজ পড়ব তারাবির নামাজ এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে তার সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তাহলে আমরা প্রত্যেকে কি করব তারাবির নামাজ পড়ব তাহলে রমজান মাস বলছিলাম রমজান মানে একটি বর্ণনা আছে রমজান মানে জ্বালিয়ে দেওয়া বান্দার গুনাহকে উম্মতের গুনাহকে জ্বালিয়ে দেওয়ার জন্য এই রমজান মাসের আগমন তাহলে রমজান মানুষের গুনাহকে জ্বালিয়ে
ছাই করে দিবে, আমাদেরকেও সেইভাবে থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আমাদের নামাজের মধ্যে এবং জিকির আজকারের মধ্যে যেন আমাদের কথাবার্তায় কোনো গীবত চুগলখড়ি না আসে। এগুলো আমি আগে জমাতে আলোচনা করছি। গীবত কি? পরনিন্দা, আরেকজনের পেছনে আরেকজনের কি করা, বদনামি করা, এগুলো হচ্ছে গীবত। এই গীবত থেকে বাঁচতে হবে। আমরা দুইজন এক জায়গায় হলে গীবত করি, আরেকজনের বদনামি করি, এগুলো মারাত্মক। আর চায়ের দোকানে বসলে আরও বেশি। এটা তো গীবতের আড্ডাখানা। তাহলে আমরা কথা বলতে সাবধান, সতর্ক থাকবো। আরেকজনের কোনো গীবত হচ্ছে কিনা, চুগলখড়ি হচ্ছে কিনা। হাদিস শরীফে আসছে, আর গীবত আশাদ্দু মিনাজ জিনা, এই গীবত হচ্ছে জিনার চাইতে আরো বেশি মারাত্মক। তাহলে এই গীবত আমাদের মাঝে দেখা যায়, কথায় কথায় গীবত চলে আসে। আমরা খেয়ালও করি না যে আরেকজনের বদনামি করতেছি ওর উপস্থিতিতে, আরেকজনের অনুপস্থিতি বদনামি করতেছি, গীবত করতেছি, এটা খেয়ালও করি না, কথায় কথায় চলে আসে। এগুলো থেকে সতর্ক থাকতে হবে। গীবত, চুগলখড়ি, পরনিন্দা এগুলো মারাত্মক, এগুলো ইমানদারের কোনো বৈশিষ্ট্য নয়। তাহলে এই রমজানের মধ্যে আমাদের মাঝে কথাবার্তা চলাফেরায় খুব সতর্ক থাকতে হবে। গুনাহ থেকে গুনাহ পরিহার করতে হবে এবং নামাজ রোজার মধ্যে ইবাদত, বندگی, জিকির, কোরআন তেলাওয়াত, আমরা তারাবির নামাজ পড়ব, এই সবসময় ইবাদত বندگির মধ্যে থাকবো। তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা আশ্বাস দিয়েছেন, এই বান্দাদেরকে এই রমজান মাসে বান্দাদের গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমরা যেগুলো আলোচনা করেছি এগুলো যেন আমরা পালন করি। সবাই বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন তারা সালাত সুন্নাত